আসিয়া, ভরা বাড়িটা খালি হয়ে গেলে কেমন লাগে এটা পরে বুঝবা। রাফিয়ার বিয়ে হয়ে গেলে এই পুরা বাড়ি খালি হয়ে যাব, একটা কথা কওয়ার মতন মানুষ খুঁজে পাইবা না। তখন দেখবা বুকের ভিতরে কেমন খালি খালি লাগে। ভরা বাড়িটা আস্তে আস্তে কেমন জানি ফাঁকা হয়ে যাইতেছে। আমরা এই বাড়ি থেকে চলে গেলে 10 বছর তোমার 2টা বাড়ি আমরা দেখাশোনা করেছি। মা অন্তত একটা বাড়ি আমাদের দেন। লিপি, এই 10 বছরে তোমরা আমার অনেক ক্ষতি করেছো, আমার অনেক টাকা পয়সা মেরে দিয়েছো। মামা, এই যে আমার এত দামি দামি পোশাক কিনে দিছেন, খামাখা পয়সা নষ্ট হয়েছে না? ভাগিনা, তুমি কি লুঙ্গি পরে জগিং করতে চাও? খুব রিস্কি, কিন্তু যে কোনো মতে তোমার ইজ্জত চলে যেতে পারে। হায় হায় মামা, এটা আপনি কি করেন? আমার তো শুনেই লজ্জা লাগতেছে। ওই শালার মুগ্ধকে কৌশলের রাস্তা থেকে সরাতে হবে। ফুপির চোখে যেভাবেই হোক ওকে বিষ বানাইতে হবে। একবার যদি ফুপির চোখে ওকে খারাপ বানাইতে পারি, তারপর না হয় ফুপির কাছে মাপ চেয়ে নিব, সব ম্যানেজ করে নিব। সম্মানিত ভিউয়ার্স, ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শেষের পর্বমালা। একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যে আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয়, এবং কি তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যে সৎমা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে একে আলাউদ্দিনের স্ত্রী, সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আবার সালাউদ্দিনের সৎমা, সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত। এখন কি হলো? এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎমা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে, এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো, বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে, আমি এটাকে বিক্রি করে শহরে চলে যাব। এই পাগলামি দেশে, এই অসুস্থ এই পরিবেশে আমি আর থাকতে চাই না। কারণ আমার ভবিষ্যৎ, আমার সন্তানাদি, এগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। এমন একটা প্যারা এখন তার মা পড়ে গেছে। কোন দিকে যাবে, কি করবে, কিছুই তার বুঝে আসছে না। এমন একটা হট্টগোল শুরু হয়ে গেছে। এবং সামনে সালাউদ্দিন ভাইকে ঘায়েল করার জন্য যেখানে গিয়েছে, সেই বাড়িতে যেই লোকরা এতদিন থাকতো, অর্থাৎ যাকে তার সালাউদ্দিন ভাইয়ের খালাকে যারা ফুপু ফুপু বলে ডাকতো, তারা চাইতেছে সালাউদ্দিনকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করাই যাতে করে তার খালার মনটা সালাউদ্দিনের থেকে দূরে চলে যায়। নতুন একটা পায়তারাও কিন্তু এবার ওখানে চলছে, যেখানে যাচ্ছে। কিন্তু আর কি লাভ হবে সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। শেষ পর্যন্ত কি হতে পারে, কি হতে যাচ্ছে, অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন
ইগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শেষের পর্বমালা। একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যেই আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয়, এবং কি তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যেই সৎ মা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে একে আলাউদ্দিনের স্ত্রী সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আবার সালাউদ্দিনের সৎ মা সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত। এখন কি হলো? এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎ মা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে, এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে, আমি এটাকে বিক্রি করে শহরে চলে যাব। এই পাগলামি দেশে, এই অসুস্থ এই পরিবেশে আমি আর থাকতে চাই না। কারণ আমার ভবিষ্যৎ, আমার সন্তানাদি এগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। এমন একটা প্যারা এখন তার মা পড়ে গেছে। কোন দিকে যাবে, কি করবে, কিছুই তার বুঝে আসছে না। এমন একটা হট্টগোল শুরু হয়ে গেছে। এবং সামনে সালাউদ্দিন ভাইকে ঘায়েল করার জন্য যেখানে গিয়েছে সেই বাড়িতে যেই লোকরা এতদিন থাকতো, অর্থাৎ যাকে তার সালাউদ্দিন ভাইয়ের খালাকে যারা ফুপু ফুপু বলে ডাকতো, তারা চাইতেছে সালাউদ্দিনকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করাই যাতে করে তার খালার মনটা সালাউদ্দিনের থেকে দূরে চলে যায়। নতুন একটা পায়তারাও কিন্তু এবার ওখানে চলছে, যেখানে যাচ্ছে কিন্তু আর কি লাভ হবে সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। শেষ পর্যন্ত কি হতে পারে, কি হতে যাচ্ছে অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শেষের পর্বমালা। একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যেই আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয়, এবং কি তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যেই সৎ মা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে একে
আলাউদ্দিনের স্ত্রী সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়, আবার সালাউদ্দিনের সৎ মা সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত, এখন কি হলো, এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎ মা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে, এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো, বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে, আমি এটাকে বিক্রি করে শহরে চলে যাব। এই পাগলামি দেশে, এই অসুস্থ এই পরিবেশে আমি আর থাকতে চাই না, কারণ আমার ভবিষ্যৎ, আমার সন্তানাদি, এগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। এমন একটা প্যারা এখন তার মা পড়ে গেছে, কোন দিকে যাবে, কি করবে, কিছুই তার বুঝে আসছে না। এমন একটা হট্টগোল শুরু হয়ে গেছে, এবং সামনে সালাউদ্দিন ভাইকে ঘায়েল করার জন্য যেখানে গিয়েছে, সেই বাড়িতে যেই লোকরা এতদিন থাকতো, অর্থাৎ যাকে তার সালাউদ্দিন ভাইয়ের খালাকে যারা ফুপু ফুপু বলে ডাকতো, তারা চাইতেছে সালাউদ্দিনকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করাই যাতে করে তার খালার মনটা সালাউদ্দিনের থেকে দূরে চলে যায়। নতুন একটা পায়তারাও কিন্তু এবার ওখানে চলছে, যেখানে যাচ্ছে, কিন্তু আর কি লাভ হবে সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। শেষ পর্যন্ত কি হতে পারে, কি হতে যাচ্ছে, অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন, এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শেষের পর্বমালা। একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যেই আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয়, এবং কি তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো, এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যেই সৎ মা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে, একে আলাউদ্দিনের স্ত্রী সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়, আবার সালাউদ্দিনের সৎ মা সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত, এখন কি হলো, এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎ মা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে, এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো, বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে, আমি এটাকে বিক্রি করে শহরে চলে যাব। এই পাগলামি দেশে, এই অসুস্থ এই পরিবেশে আমি আর থাকতে চাই না, কারণ আমার ভবিষ্যৎ, আমার সন্তানাদি, এগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। এমন একটা প্যারা এখন তার মা পড়ে গেছে, কোন দিকে যাবে, কি করবে, কিছুই তার বুঝে আসছে না। এমন একটা হট্টগোল শুরু হয়ে গেছে, এবং সামনে সালাউদ্দিন ভাইকে ঘায়েল করার জন্য যেখানে গিয়েছে, সেই বাড়িতে যেই লোকরা এতদিন থাকতো, অর্থাৎ যাকে তার সালাউদ্দিন ভাইয়ের খালাকে যারা ফুপু ফুপু বলে ডাকতো, তারা চাইতেছে সালাউদ্দিনকে এমন একটা
পরিস্থিতিতে দাঁড় করায় যাতে করে তার খালার মনটা সালাউদ্দিনের থেকে দূরে চলে যায়। নতুন একটা পায়তারাও কিন্তু এবার ওখানে চলছে, যেখানে যাচ্ছে কিন্তু আর কি লাভ হবে সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। শেষ পর্যন্ত কি হতে পারে, কি হতে যাচ্ছে অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শেষের পর্বমালা। একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যেই আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয়, এবং কি তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যেই সৎ মা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে একে আলাউদ্দিনের স্ত্রী সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আবার সালাউদ্দিনের সৎ মা সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত। এখন কি হলো, এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎ মা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে, এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে, আমি এটাকে বিক্রি করে শহরে চলে যাব। এই পাগলামি দেশে, এই অসুস্থ এই পরিবেশে আমি আর থাকতে চাই না। কারণ আমার ভবিষ্যৎ, আমার সন্তানাদি এগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। এমন একটা প্যারা এখন তার মা পড়ে গেছে। কোন দিকে যাবে, কি করবে, কিছুই তার বুঝে আসছে না। এমন একটা হট্টগোল শুরু হয়ে গেছে। এবং সামনে সালাউদ্দিন ভাইকে ঘায়েল করার জন্য যেখানে গিয়েছে সেই বাড়িতে যেই লোকরা এতদিন থাকতো, অর্থাৎ যাকে তার সালাউদ্দিন ভাইয়ের খালাকে যারা ফুপু ফুপু বলে ডাকতো, তারা চাইতেছে সালাউদ্দিনকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করায় যাতে করে তার খালার মনটা সালাউদ্দিনের থেকে দূরে চলে যায়। নতুন একটা পায়তারাও কিন্তু এবার ওখানে চলছে, যেখানে যাচ্ছে কিন্তু আর কি লাভ হবে সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। শেষ পর্যন্ত কি হতে পারে, কি হতে যাচ্ছে অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শেষের পর্বমালা। একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যেই আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয়, এবং কি
তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যেই সৎ মা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে একে আলাউদ্দিনের স্ত্রী সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়, আবার সালাউদ্দিনের সৎ মা সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত এখন কি হলো, এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎ মা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে, আমি এটাকে বিক্রি করে শহরে চলে যাব। এই পাগলামি দেশে, এই অসুস্থ এই পরিবেশে আমি আর থাকতে চাই না, কারণ আমার ভবিষ্যৎ, আমার সন্তানাদি এগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। এমন একটা প্যারা এখন তার মা পড়ে গেছে, কোন দিকে যাবে, কি করবে কিছুই তার বুঝে আসছে না। এমন একটা হট্টগোল শুরু হয়ে গেছে এবং সামনে সালাউদ্দিন ভাইকে ঘায়েল করার জন্য যেখানে গিয়েছে সেই বাড়িতে যেই লোকরা এতদিন থাকতো, অর্থাৎ যাকে তার সালাউদ্দিন ভাইয়ের খালাকে যারা ফুপু ফুপু বলে ডাকতো, তারা চাইতেছে সালাউদ্দিনকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করাই যাতে করে তার খালার মনটা সালাউদ্দিনের থেকে দূরে চলে যায়। নতুন একটা পায়তারাও কিন্তু এবার ওখানে চলছে, যেখানে যাচ্ছে কিন্তু আর কি লাভ হবে সেটাই কিন্তু আপনারা এখন দেখবেন। শেষ পর্যন্ত কি হতে পারে, কি হতে যাচ্ছে অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। এই কথার সাথে আপনারা এবার কাজের মিল দেখছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন, এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হতে চলছে। আসছে অতি সত্বর সুন্দরতম শেষের পর্বমালা সমূহ। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা হতে দেখছেন আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের নামগুলোকে উচ্চারণ করব পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে চলার চেষ্টা করেছি। শেষের পর্বমালা একেবারেই শেষের দিকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখছেন মুহূর্তের মধ্যেই আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা সত্যের উপর টিকে থাকার কারণে এখন কিন্তু তাদের বিজয় এবং কি তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের তারা মালিক হয়ে গেল। তার আপন খালা, সালাউদ্দিন ভাইয়ের আপন খালা হঠাৎ 25 বছর পর তাদের বাড়িতে আসলো এবং তাকে এবং আমেনাকে নিয়ে শহরে চলে গেল। তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে 6 তালা দুইটা বাড়ি। আপনারা দেখছেন মধ্যখানে সালাউদ্দিনের বাড়ি। তার যেই সৎ মা ছিল সে তো একেবারে বেহাল অবস্থা। একেতে সালাউদ্দিনের সম্পদ দেখে একে আলাউদ্দিনের স্ত্রী সেও তো অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়, আবার সালাউদ্দিনের সৎ মা সেও মাথা ঘুরে সম্পদের কথা শুনে ঘুরে ঘুরে পড়ে। এই একটা মুহূর্ত এখন কি হলো, এখন কেমন যেন বাড়িটা খালি হয়ে গেছে। এই খালি হওয়ার একটা পেরেশান, বাড়িতে মানুষ নাই, কেমন যেন হাহাকার। এখন হারে হারে তার সৎ মা ঠিক পাইতেছে, কষ্ট এখন অনুভব করতেছে এবং কি মঈনুদ্দিন সেও বাড়ি থেকে চলে যাবে। সরাসরি তার মাকে এটাও বলে দিয়েছে যে মা, দোকানদারের যে ভাড়া আসে সেটা থেকে হয়তো প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা দিবে, নয়তো আর একটা অপশন থাকলো বাবা আমার পক্ষ থেকে যেই সম্পদ আমাদেরকে বন্টন করা হলো আমারটা আমাকে বুঝে দেবে।